আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো রয়েছেন। সো ভিউয়ার্স, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে একটি ম্যাট্রিক্স স্ক্রিপ্ট সম্পূর্ণভাবে ইনস্টল করবেন। সো ভিউয়ার্স, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের এসএমএম সব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, চলে যাব সি প্যানেলে। সো ভিউয়ার্স, সি প্যানেল আসার পর সি প্যানেলটি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর চলে যাবেন পাবলিক এসটিএমএলে। তো পাবলিক এসটিএমএল আসার পরে আপনারা আপলোড অপশনে ক্লিক করে দিবেন। আপলোড অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এখানে সিলেক্ট ফাইল নামে একটা অপশন, তো সিলেক্ট ফাইলে ক্লিক করে দিবেন। সিলেক্ট ফাইলে ক্লিক করার পরে দেখবেন এখানে ফাইল নামে একটা অপশন পেয়ে যাবেন, ফাইলে ক্লিক করে দিবেন। অ্যান্ড ফাইল অপশনে ক্লিক করার পরে ফাইলটি রয়েছে, আপনার সেই ফাইলটি আপলোড করে দিবেন। তো এখানে আপনাদের কিছু সময় ওয়েট করতে হবে। তো অ্যান্ড যারা এই স্ক্রিপ্ট আমাদের থেকে নিতে চান তারা আমাদের থেকে নিতে পারবেন খুবই কম প্রাইজের মধ্যে। তো এখন আমাদের স্ক্রিপ্টটি কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। এখন আমরা এখানে গো টু ব্যাক দিয়ে দেব। তো ব্যাক দেওয়ার পরে আমাদের কিন্তু এরকম আসবে। এখন আমরা এটাকে স্টাক করে নিব। তো ভিউয়ার্স, আমাদের এটা কিন্তু স্টাক করে নিয়েছি। এখন আমাদের যে প্রজেক্ট ফাইলটি রয়েছে, প্রজেক্ট ফাইলটা আমরা এখান থেকে আবার স্টাক করে নিব। অ্যান্ড হচ্ছে এখানে দেখতে পারবেন এসকিউএল নামের একটা অপশন। তো এসকিউএল নামের যে অপশনটা, ওইটা থেকে আপনি এসকিউএল ফাইলটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমাদের কিন্তু ফাইলটা ডাউনলোড হচ্ছে। তো এখন হচ্ছে এখানে যে মেন যে ফাইলগুলো রয়েছে, তো এই ফাইলগুলো আপনারা ডিলিট করে দিবেন। তো এখন চলে যাবেন সি প্যানেলে। সি প্যানেলে চলে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন মাইএসকিউএল ডাটাবেজ। তো মাইএসকিউএল ডাটাবেজ, তো ডাটাবেজ অপশনে চলে আসবেন। তো ডাটাবেজ অপশনে চলে আসার পরে তো এইখানটায় হচ্ছে আপনারা ডাটাবেজ নেম ক্রিয়েট করে নেবেন। তো আমি এটা ডাটাবেজ নেম ক্রিয়েট করে নিলাম। অ্যান্ড হচ্ছে এখানে ডাটাবেজ নেম এবং পাসওয়ার্ড আপনার সুবিধার জন্য আপনি সেম রাখতে পারবেন বা সেম রাখতে পারেন। তো এটাকে আমি এখন ক্রিয়েট ইউজারে দিয়ে দিব। তো এখানে হচ্ছে অল মার্ক করে আপনারা এখানটা মেক চেঞ্জে দিবেন অথবা নেক্সট স্টেপ দিতে পারেন। তো এখন আপনি ব্যাক চলে যাবেন। ব্যাক চলে যাওয়ার পরে চলে যাবেন পিএইচপি মাই অ্যাডমিন। আপনার পিএইচপি মাই অ্যাডমিন আসার পরে তো আপনি যে ডাটাবেজ নেমটি ক্রিয়েট করছেন তো ওইটাকে আপনি সিলেক্ট করে দিবেন। অ্যান্ড সিলেক্ট করার পরে আপনি দেখতে পারবেন ইনপুট নামে একটা অপশন। তো ইনপুট অপশনে চলে যাবেন অ্যান্ড এইখান থেকে চয়েস ফাইলে অপশনে ক্লিক করে দিবেন। তো চয়েস ফাইল অপশনে ক্লিক করার পরে আপনার যে এসকিউএল ফাইলটি রয়েছে ওটাকে আপলোড করে দিবেন। তো আমার এসকিউএল ফাইলটা আমি সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে এখানে গোতে ক্লিক করে দিব। তো এইখানে একটু কিছু সময় লোড নিতে পারে বা আপনার সাথে সাথে হয়ে যেতে পারে। যেহেতু আমার এটা একটু লোড নিচ্ছে, আমি ততক্ষণ এখানটা একটু ওয়েট করব। তো আমাদের এসকিউএল ফাইলটি কিন্তু আপলোড করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা এখান থেকে আবার ফাইলে ব্যাক চলে যাব। ফাইল ম্যানেজারে ব্যাক চলে আসার পরে এই ডোমেনটিতে ম্যাট্রিক্স স্ক্রিপ্ট ইনস্টল করতেছি। সো ভিউয়ার্স, এটা আমরা এখন হাইড করে রাখবো। অ্যান্ড যারা হচ্ছে আমাদের থেকে এই স্ক্রিপ্টটি বাই করবেন তাদেরকে আমরা এ টু জেড দেখিয়ে দেবো কীভাবে স্ক্রিপ্ট ইনস্টল করবেন। অ্যান্ড আপনাদের প্রবলেম হলে আপনারা আমাদের থেকে ইনস্টল করে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। অ্যান্ড এই স্ক্রিপ্টটি খুব কম প্রাইজের মধ্যে আমাদের থেকে কিনতে পারবেন। অ্যান্ড আপনারা চাইলে এই স্ক্রিপ্ট থেকে দিয়ে আমাদের থেকে একটি এসএমএম প্যানেল ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন খুবই কম প্রাইজের মধ্যে। তো এখন হচ্ছে আমাদের কাজটি করব আমরা। সো ভিউয়ার্স, এখন হচ্ছে আমরা সাইটে চলে যাব। সো ভিউয়ার্স, আমাদের কিন্তু ডাটাবেজ নেম পাসওয়ার্ড সব কিছু সেট আপ করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। তো ওয়েবসাইটে চলে যাওয়ার পরে এখন হচ্ছে আমরা এটা রিলোড দিব। তো আমাদের কিন্তু এটা কিন্তু লোডিং হচ্ছে। তো আমরা এখানে একটু ওয়েট করব। সো ভিউয়ার্স, দেখতেছেন যে আমাদের কিন্তু স্ক্রিপ্টটি কিন্তু লাইভ হয়ে গিয়েছে।
তো আমাদের স্ক্রিপ্টটি কিন্তু এরকম। তো যারা এই স্ক্রিপ্টে অর্ডার করতে চান তো আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। তো আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। যোগাযোগ করে আমাদের থেকে এই স্ক্রিপ্টটি সম্পূর্ণ কম প্রাইজের মধ্যে নিতে পারবেন। আমরা যদি এখন এখান থেকে সাইন আপ অপশনে যাই, তো আমাদের সাইন আপ অপশনটি কিন্তু এরকম আসবে। আমাদের সাইন আপ অপশনটি এরকম, অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা ওয়েবসাইটের নেম দিতে পারবো। যেমন হচ্ছে ওয়েবসাইটে যে কোনো একটা নেম দিয়ে দিবেন, অ্যান্ড এখানে লাস্ট নেম দিয়ে দিলেন, এখানে হচ্ছে ইউজার নেম দিলেন, তো তারপর হচ্ছে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিলেন, তারপর হচ্ছে এখানে আপনার নাম্বারটা দিয়ে দিলেন। আপনি যে দেশে থাকেন তো ওই দেশে কান্ট্রি সিলেক্ট করে দিলেন, অ্যান্ড হচ্ছে এখানে নাম্বারটা টাইপ করে দিলেন। তো নাম্বারটা দিয়ে দিলাম, অ্যান্ড হচ্ছে এখানে পাসওয়ার্ড মিনিমাম 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে। তো এখন হচ্ছে এখানে আই এগ্রি দিয়ে দিতে হবে, মানে টিক মার্ক করতে হবে এটা। তো এক করার পর হচ্ছে রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। সো ভিউয়ার্স, রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের কিন্তু সাইটে চলে আসবে, অ্যান্ড তো রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের কিন্তু অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে, অ্যান্ড হচ্ছে অ্যাকাউন্টের মধ্যে চলে আসলে আপনার অ্যাড ফান্ড ট্রানজাকশন তো এইগুলো সব এরকম চলে আসবে। আপনারা এখানে দেখতে পারবেন। আপনারা চাইলে অ্যাডমিট প্যানেল থেকে আপনারা আপনারা চাইলে ম্যানুয়ালিভাবে বিকাশ, নগদ, রকেট, পেপাল, পারফেক্ট মানি সব কিছুই মেথডগুলো আপনারা অ্যাড করে নিতে পারবেন সেম টু সেম এভাবে। অ্যান্ড হচ্ছে এটা চাইলে আপনারা এখান থেকে মানে অ্যাডমিট প্যানেল থেকে এগুলো রিমুভ করে দিতে পারবেন। তো আপনারা চাইলে এটা আবার ডার্ক করতে পারবেন, ডার্ক মোডে রাখতে পারবেন। অ্যান্ড ডার্ক মোডে রাখার পরে তো আপনারা কিন্তু এখান থেকে এরকম ডার্ক মোডটা এরকম দেখতে পারবেন। অর্ডার অপশনটা কিন্তু সেম এরকম আসবে। অ্যান্ড এইখানে আপনার হচ্ছে ফার্স্ট থাকবে ক্যাটাগরি, তারপর সার্ভিস, তারপর লিঙ্ক, তারপর কোয়ান্টিটি, প্রাইস, তো এইগুলো থাকবে যেভাবে থাকে। তো এইখান থেকে সে যদি আপনার ইউজারে ক্লিক করার পরে কিন্তু সে এখান থেকে রেফার, তারপর হচ্ছে রেফার বোনাস, তারপর এফএক ওয়ার্ড সব কিছু এখান থেকে নিতে পারবে। অ্যান্ড এখান থেকে সে ওপেন টিকিট করতে পারবে। তো ওপেন টিকিট অপশনটা কিন্তু এরকম আসবে। সে চাইলে এখানে পিকচারও দিতে পারবে। তার যদি কোনো সমস্যা থাকে তো তাহলে সে এখান থেকে পিকচারটা দিতে পারবে ব্রাউজারে ক্লিক করে। তো এটা হচ্ছে এখন আপনাদেরকে অ্যাডমিন পেজটা দেখিয়ে দিব। সে অ্যাডমিন প্যানেলে চলে যাব। তো এখানে হচ্ছে অ্যাডমিন, তো অ্যাডমিন দিয়ে দিব। তো দেওয়ার পর হচ্ছে আমরা কিন্তু অ্যাডমিন প্যানেলে চলে আসছি। তো এখন আমাদের কিন্তু অ্যাডমিন প্যানেলটি কিন্তু এরকম, অ্যান্ড কতটা অর্ডার আসছে, কতটা ইউজার আমাদের অ্যাকাউন্টে রয়েছে, এখন আমাদের অ্যাকাউন্টের মানে কতটা মানে ইউজারের কত ব্যালেন্স রয়েছে, আমাদের কত প্রফিট আসছে, তো আমাদের মানে রেগুলার অর্ডার কয়টা আসছে সব কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। আমাদের রেগুলার মানে আজকে কয়টা মেম্বার অ্যাড হয়েছে এটাও আমরা দেখতে পারবো। তো সেম টু সেম এইখানে কিন্তু সব কিছু দেওয়া রয়েছে। অ্যান্ড চাইলে এখান থেকে ম্যানুয়ালিভাবে পেমেন্ট গেটও অ্যাড করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট এগুলো অ্যাড করে নিতে পারবেন আপনার পছন্দ মতো। এই যে বিকাশ, তারপর হচ্ছে এখানে আপনি আপনার কারেন্সি দিয়ে দিলেন, বিডিটি আপনার হচ্ছে ডলার রেট কত রাখবেন তো ওইটা দিয়ে দিলেন। অ্যান্ড হচ্ছে এখানে কত মানে তো এখন হচ্ছে এখানে মিনিমাম মানে ম্যাক্সিমাম কত ডলার অ্যাড করতে পারবে, তো আপনি চাইলে এখানে 1 দিতে পারেন। অ্যান্ড হচ্ছে ম্যাক্সিমাম কত অ্যামাউন্ট অ্যাড করতে পারবে তো আপনি চাইলে এখান থেকে আপনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। এখন যদি আপনি যদি কোনো পার্সেন্ট রাখতে চান, পার্সেন্ট চার্জ রাখতে চান তো রাখতে পারবেন। অ্যান্ড হচ্ছে কত চার্জ মানে কত মানে সর্বনিম্ন কত চার্জ বা কত ডলারে চার্জ কাটবে এটা তো ওটা দিয়ে দিতে পারেন। অ্যান্ড সেখান থেকে একটা লগো দিয়ে দিতে পারেন। আপনি যদি বিকাশ, নগদের লগো দিয়ে দিতে পারেন। দেওয়ার পর হচ্ছে এইখানে দেখবেন স্ট্যাটাসটা অ্যাক্টিভ করে দিয়ে আপনি এখানে সেভ বাটনে ক্লিক করে দিবেন। তো সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু ওইটা কিন্তু সব কিছু অ্যাড হয়ে যাবে। এখানে চাইলে আপনি 2%, অ্যান্ড হচ্ছে এখানে $1 $1 2% করে চার্জ কাটবে। তো এটা অ্যাক্টিভ। এখন হচ্ছে সেভ চেঞ্জ, তো এটা এখন কিন্তু আমার অ্যাড হবে। তখন কিন্তু আমি এইখানটা সিলেক্ট করি না পার্সেন্ট, তো এই জন্য আমার ওইখানে রং চিহ্ন আসছিলো। তো
তো আমাদের কিন্তু এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন যদি আমরা আমাদের সাইডে চলে যাই, অ্যাড ফান্ড অপশনে ক্লিক করি, এই যে আমাদের কিন্তু এটা বিকাশ নগদের এটা ছিল, এই যে এটা, কারণ আমরা কোনো লোগো দেই না, এর জন্য আমাদের কিন্তু লোগো ছাড়া আসছে, আমরা লোগো দিয়ে দিব অবশ্যই। সো ভিউয়ার্স, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড হচ্ছে যারা এই স্ক্রিপ্টটি কিনতে চান আমাদের থেকে, তো কিনতে পারবেন খুব কম প্রাইসের মধ্যে। তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো আপনারা সেখান থেকে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যান্ড আমাদের থেকে স্ক্রিপ্ট কিনে নেবেন। থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।